ই জমানা যে বর্তমান যে জমানাতে আমরা আছি এটা ফিতনা ফসাদর জমানা। এটা দুনিয়ার সবচেয়ে ফিতনা বেশি চলে এখন শুধু আলিম হল লইয়া। আমার উপরে হেরো মস্তল কম গেছে নি, আর তুফান গেছে, তুফান সাইক্লোন। এর বাদেও আমি খুশি বেজার না, আল্লাহ আমারও মাফ দিত। বহুত ভুলভ্রান্তি হয়, তা ওয়াদও হইব। একদিনে 2-4 প্রোগ্রাম করা লাগে, যারা এটা 3টায়। গতদিন এক জায়গায় তামিয়ার কারি নজরুল ইসলাম সাহেব আমার 1টায় দিতা, কারি সাহেব নিয়ে 1:30টায় দিতরা। তাই যদি 1:30টায় উঠে তোমার টাইম আছে বইলা 3:30টায় মাইকও দিতরা। আমার ইতিহাসের রেকর্ড 3:30টায় মাইকে উঠার আই হয় নি সময় ঘুমে বাইরা আর মুখে দিয়ে কিছু আইব না। হ্যাঁ, এর বাদে ওয়াজ করি আইছে। এর বাদে যদি প্যাসেঞ্জার সামনে তখন না তো ওয়াজ কিতা করতে আর আইব নি। তো ইকান যদি আপনারা বুঝুন না তে বুঝতে হবে। উলামা সমাজ যারা আছেন, আমি সকল দিনও এক আল্লাহ একজনে জানেন। আপনারা হয়তো আমার বহুত দিন চিন্তা, বিশেষ করে আমার আলিমউদ্দিন ভাই এনামূলক সামাইয়া গেছেন, কারি নজরুল ইসলাম সাহেব, যুক্তিবাদী নজরুল ইসলাম সাহেব বা যারা আছে বরাকবিলিত মশহুর মারুফ 3 সংগঠন আছে, নদওয়াতুত তামির, জমিয়ত উলামা হিন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেকটা সংগঠনের লগে আমি নিজে জড়িয়া থাকি, প্রত্যেকটা সংগঠনের লগে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله. وقال الله تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. قالوا: لمن هي يا رسول الله؟ قال: من أطاعني دخل. قال: لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
لا إله إلا الله لا إله إلا الله جل بھائی لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মরহুম হযরত গাজী শাহ পীরের চতুর্থতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমিও শারীরিকভাবে অনেক অসুস্থ। শুধুমাত্র নাজিম ভাইয়ের ফোন দেখিয়া মনে আর মানছে না, নিজের মাদ্রাসা তো জলসা চলে। আর গতকাল প্রোগ্রাম এগু হরিয়া দেমতে ডাক্তার হয়েছিলাম, গাড়ির সিটো ফেটোর বেদনায় রাত 2:30 গিয়ে বাড়ি থামাইছি, মেডিকেল করাইয়া ওলা অবস্থা। আওয়াজও বুঝবাইতে আপনার প্রোগ্রাম আমরা বাধ্যতামূলক কোনো সময় মিস করতে লাগে। জায়গার পরিস্থিতি পর্যবেক্ষণ করিয়া সিচুয়েশন খারাপ দেখলে আমিও প্রোগ্রাম বহুত ক্যান্সেল করি। এটা আমার দায়িত্ব মনে করি, কারণ ই জমানা যে বর্তমান যে জমানাতে আমরা আছি এটা ফিতনা ফেসাদর জমানা। এটা দুনিয়ার সবচেয়ে ফিতনা বেশি চলে এখন, শুধু আলিম হল লইয়া সেখানে বাস ঢুকাইতে পারে আর সেখানে বাস বার করতে পারে। আর ওদের আবু আতা চলেরা দেখলাম রান্নাটা হঠা লইয়া এরা অত হমুকর ফুটকি, হমুকর মাথা, হমুকর ঠেং, হমুকর বর সারা এখান। আপনারা কথা কইয়ার না রে বাদ, আপনারা লাখান আসুন না নিলা। অনেক ইউটিউবার হল আসুন বড় আমারে দিয়া এরা ফেমাস হইলা, টেকা খামাইতরা, হাজার হাজার টেকা মাস। আবার আমার বিরুদ্ধে এরা বাস ঢুকানি তো খুব গরম। ও বরাখ বলে ইউটিউবারের গফ দিয়া সব না হইলেও 2-4 জন আসুন। হ্যাঁ, তো আপনি আমার খুব কেছেন এখন আমরা মাতলেও তো বিপদ, না মাতলেও বিপদ। কোনো আলোচনা কর্ম ভুল আমরা রইব না। আমরা মেসা বকল ফরিস্তানি, আমরা ফরিস্তানি ইলা কোনো সময় পিন্ডালোর সিচুয়েশন উপরে মুড বদলি যায়। কোনো সময় মাঠ এখন কুম্বাই যাইতো আর যায় ইলা হয়। এর ফলে তো এক নাই সকালে গাড়ি লিয়া যদি 12-24 ঘন্টা গাড়ির থাকা লাগে সিটো বোয়া। হ্যাঁ, ই সিটো হালত বুঝা খোয়াজও গেলে কোনো হানো গিয়ে চাও মিলে না, খুঁজতে চা হইতে আর নাই ওলা হয়। যেটা পরিস্থিতি, যেটা বাস্তবিক, যেটা ওটা হইয়া আপনারা দিচ্ছেন নাই কেন খুঁজান না। আমি আপনার উপরে মাতিয়ান না, আমার উপরে হালক যুগগুল মাতিয়া, আমার উপরে এই হেরো মুস্তল কম গেছে নি, আর তুফান গেছে, তুফান সাইক্লোন। এর বাদেও আমি খুশি বেজার না, আল্লাহ আমারও মাফ দিত। বহুত ভুলবান্তি হয় তা ওয়াদও হইব। একদিনে 2-4 প্রোগ্রাম করা লাগে, যারা এটা 3টায়। গতদিন এক জায়গায় তামিয়ার কারি নজরুল ইসলাম সাহেব আমার 1টায় দিতা, কারি সাহেব নিয়ে 1:30টায় দিতরা। তাই যদি 1:30টায় উঠে তোমার টাইম আছে বইলা 3:30টায় মাইকেও দিতরা। আমার ইতিহাসের রেকর্ড 3:30টায় মাইকে উঠার আই হয় নি সময় ঘুমে বাইরা আর মুখে দিয়ে কিছু আইব না। হ্যাঁ, এর বাদে ওয়াজ করি আইসি, এর বাদে যদি প্যাসেঞ্জার সামনে তাহলে তো ওয়াজ কিতা করতে আর আইব নি। তো ইকান যদি আপনারা বুঝুন না তে বুঝতে হয়। উলামা সমাজ যারা আছেন, আমি সকল দিনও এক আল্লাহ একজনে জানেন। আপনারা হয়তো আমার বহুত দিন চিন্তা, বিশেষ করে আমার আলিমুদ্দিন ভাই এনামূলক সাবাইয়া গেছেন,
কারি নজরুল ইসলাম সাহেব, যুক্তিবাদী নজরুল ইসলাম সাহেব বা যারা আছে বরাকবিরিত মশহুর মারুফ 3 সংগঠন আছে, নদওয়াতুত তামির, জমিয়ত উলামা হিন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেকটা সংগঠনের লগে আমি নিজে জড়িয়া থাকি, প্রত্যেকটা সংগঠনের লগে। ফির হারে বানাইতাম, এটা আমার ব্যক্তিগত মেঠার, কিন্তু দিনের কর্ম হিসাবে প্রত্যেকটা সংগঠনে আমার দিল থেকে বলা হয়। প্রত্যেকটা সংগঠনের মানুষরে উলামা হলরে নিজের অভিভাবক মনে করি আমি। উলামা হল এখানে নিজামি হুজুরও গেছে কি আমার গোফতুল বাজিকার করবা, আমি প্রায় সময় আইতাম কিছু দোয়া নিতাম। এখানে ভাই আমার থেকে এরা বড়, আমি নাদান এক গুণাগার এক মানুষ। আমি টানতে জীবনে বড় হইতে পারতাম না, তাদের ভেদা হইতাম না, ভাওয়ার দুলা হইতাম। নদওয়াতুত তামিরের যে বড় আসেন তান গেছেও যাই দোয়া না, জমিয়তুল উলামার দিন আসেন তান গেছেও যাই। এতে আমি সব প্রত্যেকজন উলামা হলে নিজের অভিভাবক মনে করি, কোনোদিনও নিজের টান থেকে বড় বানাইছিও না। আর আমার গাড়ির যারা তাকেরা হইতে পারবো, আমার জীবনে আমি অহংকার লইয়া থাকি না ভাই। আদনা হরুতায় যদি আমার মাথায় আমি রেসপন্স দিয়া যাই নবীজি সুন্নত মনে করিয়া, বিশ্ব নবীর তো আদতটা আসলো না নি। রাস্তা বাটিয়া যাইতে মাসুম বাচ্চা ভাগ মাথাত আত বুলিয়ে দিয়া যাইতা, নিজের মুবারক আত তখন সমতাইয়া যাইতা। আস্তা অন্য মানুষ যাইতে বুঝতাই বাচ্চার মাথার থাকি মেশকে আম্বর সেন্ট খুশবু বারর মানুষে বুঝতো দুনিয়ার অন্য কোনো মানুষে ই বাচ্চার মাথা তাত দিছে না। বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পবিত্র হাত মুবারকি বাচ্চার মাথা তুলে ফোড়ার কারণে ইগান থাকি মেশকে আম্বর খুশবু বারর। সুবহানাল্লাহ। তো থান আদত যদি এরকম হইতে আমরা আদত কিলা হইতো? আমরা তো মানুষের ভাইখানা সভা করার কথা, দিন দিনদা করতে গিয়ে আমরা মানুষের ভাইখানা সভা করার কথা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিনদা করতে গিয়া যখন মানুষের কাছে এত হেনস্থার শিকার হইছে, অন্যান্য ধর্মাবলম্বী হলে নবীজিরে বহুত চেতাইছে, ইটা তুলিয়া ধরলে কোনো মানুষের মুখে বাদ হইবার কথা। ঈদের বাদেও নবীজির জীবনে কোনোদিন অহংকার লইয়া চলছে না, বরং অহংকার মুক্ত জিন্দেগি আসলো। আর যার উসিলে আল্লাহ দুনিয়া দিল, আখেরাত দিল, জান্নাত জাহান্নাম বানাইলো, 18,000 মখলুকাত সৃষ্টি করলো, তার মাঝে অহংকার তাহার কথা নানি আতুন না। আমরা যদিও কোনো ইখান গামারিয়া হইতো অতিমুখা ওখানে যদি কেউ বালা করিয়া দোকানদারি বালা করি খুলিলায়, আর তার উসিলে বাক্কা সারা মার্কেট চলে, তি বেটার অ্যাটিটিউড কম থাকে না বেশ থাকে? অ্যাটিটিউড অহংকার বেশি দেখে নানি, ই কলার দালালি যন্ত্রণা আঠা যায় না। কিন্তু বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছ থেকে, মানব জাতির কাছ থেকে অহংকার বিদায় দিয়া গেছে যে অহংকার করিও না, পতন হইবা, ধ্বংস হইবা। তো আমি এক গুনাহগারটা আল্লাহ সামান্য দাম দিলে করি কিন্তু আলিম হল দিতাম না ভাই। প্রত্যেক আলিম হলরে আমি উলামা হলরে নিজের মাথার তাজ মনে করি। লেগে উলামা হলর হইয়ার আপনারা আমার নিজের হরু ভাই আর ফুয়ার মতো মনে করিয়া ভুল যদি ফাইন আমার তুলিয়া ধরবা, সোশ্যাল মিডিয়া তুলিয়া না ধরিয়া সরাসরি আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ আছে নাম্বার, দুনিয়ার এলাকাও না জানে না সারা জানে। জাবির হোসেন ভুল করছো খান খো, ইনশাআল্লাহ আমি জীবনে কোনোদিন নিজের এইখান বড় বানাইতাম করি কই না যে পারতাম না, ভুল হইব সংশোধন করতাম, সংশোধন না করলে আরো দিন আপনি কিতাব বয়ান দিবেন। বুঝা গেছে নি ভাই? আপনারা আম জেনারেশন উলামা আপনার বিরুদ্ধে কমেন্টস করতে একটু চিন্তা করে করবা। যে কোনো সংগঠনের হোক, যেসা সংগঠনের হোক, আপনি কোন সংগঠন আছে এটা আপনার ম্যাটার, কোন আলিমরে আপনি দিল থেকে ভালো হয় আপনার ম্যাটার, কিন্তু তাই তো আপনারা খুঁজছেন না আরেকজনকে গালি দিতে খুঁজছেন নি, তারপরে গাড়ি এখানে মতলব এটা আমরা হাসলো তারি এটা আমরা ও যে ইমাম আবু হানিফা তার নুমান রহমতুল্লাহ আলাইহি বা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে চারজন ইমাম আছেন, এরা কইছেন যে উলামা আপনার যে গালি দিয়ে এগুলোর জন্ম ঠিক নাই, কিন্তু এটা প্রায় বালা বালা মানুষের তো গাইলায় এরারও কিন্তু জন্ম ঠিক নাই। হাসলতে ওখান বুঝাইলে তোমার জন্ম ঠিক নাই, কিন্তু তোমার তো জন্ম ঠিক আছে। এর লাগে আপনারা আম মানুষ আলিমুখের বিরুদ্ধে কমেন্টস করবা না, উলামা অকল আসইন। আমি এই ব্যাপারে আপনারা সংগঠনের তারিফ করি, প্রায় জলসাত গেলে আমার গাইড মিলে গফুরি আমার জুনাইদ বিল অধিকার করবা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আলিমুখের দাম দেওয়া জানে, রেসপেক্ট করা জানে, সম্মান করা জানে। বা আমিও তো ও গত খাইলে প্রোগ্রামও আসলাম, আপনারা হাতখরা গুল হয় নিলাম বাজার ফুবে ফইসবে হাতখরা গুল হইয়া রাখি। আচ্ছা, বা আরো বেজান করছি, এতটুকু রেসপেক্ট করেন, সম্মান করেন আপনারা সংগঠনের মানুষ আলিমও করে, যেটা আমরা দিল তাকিয়া দোয়া করি আপনারা। হেরাও খরইন না না খরইন, কিন্তু থানতানোর তুলনায়
দতোয়া জমিয়ত উলামার তুলনায় সংগঠনের মানুষের তুলনায় আপনার কাছে রেসপেক্ট উলামা আমার বেশ পাওয়া যায়। এতে কিতা বুঝা যে আপনার কাছে দিনের মহব্বত আছে, নবীর প্রতি মহব্বত আছে, মায়া আছে। তো আমিও তো ওখান চাই যে প্রত্যেকটা মুসলমানের দিল নবীর মহব্বত আল্লাহর ভালোবাসা থাকুক, তো ওকে গুনাহ করতো না। আর নবীর মহব্বত যেগু থাকে একে জীবনে গুনাহ করে না, আল্লাহর পাগল দেওয়া একে জীবনে গুনাহ করে না। আর বন্দার পাগল দেখবো একে জমিনে সকল ব্যাংক করতে পারে, মানুষ হাঁটতে পারে। এলাকে মাঝে মাঝে শুনো না নি, এক গার্লফ্রেন্ড ফাইতা করিয়া দুঃখে মারি করিয়া একে আর করে মারিলাই, তো দুনিয়ার ভালোবাসা হলাম। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসাত কোনো উম্মত পড়লে ইকে মানুষের হত্যা করা তো দূরের কথা, মানুষের বিরুদ্ধে সমালোচনাও করতো না। ইনশাআল্লাহ আমরা ওলা হইতাম যারা নবীর আশিক হইয়া বইসই, ইনশাআল্লাহ মৌত পর্যন্ত নবীর আশিক হইয়া থাকতাম ইনশাআল্লাহ। জোরে কম ইনশাআল্লাহ। তো কিয়ামতের দিন আর পারো না নবীর হইয়া তো জন্নত হইতে পারবে, আর কিচ্ছু ভাও না ভাও জন্নত হইতে পারবে না। পাগল হইলে খার হইতাম নবীর, পাগল হইলে খার ভাই নবীর পাগল হইতাম। আর প্রেম ডুব দিলে আল্লাহর প্রেম ডুব দিতাম। খার প্রেম হ্যাঁ পারবা তো ইনশাআল্লাহ। না খাইল থেকে হেতির ফুলির মাইয়ার ফেমে হাবুডু খাইতা কর না। আর হেতের ফুল আর হেতির মাইয়া এদের ইটিস পিটিস করে না, হেতে কত জিনা হয়। আর আল্লাহর ফেমে ডুব দিলে জিনা হয় না রে ভাই, সওয়াব হয়। কি হয়? সওয়াব হয়। এই জন্য আঙ্গুর খাম হইল আপনার যারা আছেন এই হেতির ফুলা বা হেতিকে মাইয়ার ফেমে না হইরা আল্লাহর ফেমে ডুব দিতাম ইনশাআল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার হইছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম কুরআনুল কারীমের 10 নম্বর পারা থেকে আয়াতে কারিমা, 4 নম্বর পারা থেকে আর আয়াতে কারিমা, অসংখ্য হাদিসে নববী থেকে এক হাদিসের টুকরা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আলোচনাগুলা আমলের নিসবতে শোনার চেষ্টা করবা। জি হয় না ইনশাআল্লাহ? হ্যাঁ জি হয় না? জি সকল জায়গা থইন না, তো বাপে দিকে আর হসলা আমরা তারে দিকে না বিয়া করতো নি জি হয়, করিয়া ছাড়ি দিব নি জি হয়, তো হইল নি সব জায়গা জি হইল হইব নি না। পরিস্থিতি সাপেক্ষে যেন যে জবাবর দরকার, আনসারের দরকার, অন ও আনসার এবং জবাব দিতাম ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ হইয়া মেসা ভর টুকিলাও তুমি তাই, কারণ সিনোর উপরে মদ আছে 3 আলিফ লম্বা, আর তুমি যখন এক আলিফ করো ইনশাআল্লাহ হইয়া আমরা টুকিলাম ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ যদি তৌফিক দেয়, বুঝা গেছে নি? আর ইনশাআল্লাহ কইলে বন্দায় এর লাগি ভাই কোরআনে কারীম, ইগান কিতা কোরআনে কারীমের আয়াত। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ দুনিয়ার সমস্ত ঈমানদার মুত্তাকি পরহেজগার মানব জাতির সম্বোধন করিয়া আল্লাহ এত মায়া করিয়া নরম সুর দিয়া আল্লাহ ঘোষণা করেন, ও দুনিয়ার ঈমানদার হল, আমার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিন ভয় করিয়া যাও। ও পর্যন্ত জমিন তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, কতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার জমিন ভয় করো, যতক্ষণ ডরাইবার তোমাদের হক আছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর এতটুকু ডরাও, এতটুকু জমিনের মধ্যে ভয় করো, যতটুকু ডরাইলে জমিন গুনাহ করা সম্ভব হইত নাই, জমিন সুদ খাওয়া সম্ভব হইত নাই, ঘুষ খাওয়া জমিন খানো সম্ভব হইত নাই।
এক কথায় শরীয়ত বিরোধী যত অপকর্মগুলা জমিন আছে, আমি আল্লাহর ডর আর ভয় যদি তোমাদের অন্তরের মধ্যে হওয়া যায়, আমি আল্লাহর তাকওয়া যদি তোমাদের অন্তরের মধ্যে হওয়া যায়, তোমরা জমিনে কোনোদিন অপকর্মগুলা করতে নাই। হোক সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানব জাতি হল, অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া আজ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ জমিন থেকে চলে গেছেন, এখনো যত মানুষ জমিনও আছেন, আর কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল জমিনের মধ্যে আগমন করবারে ভাই, আল্লাহ সারারে সম্বোধন করিয়া ফেলেন, ইয়া আইয়ুহান নাস। ও দুনিয়ার মানব সভ্যতা হল, ও দুনিয়ার মানব জাতি হল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ পয়দা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জমিন আগমন ঘটাইয়া দিলাম। একজন বাবা হযরতে আদম আলাইহিস সালাম, একজন পুরুষ হযরতে আদম, আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমাদেরকে জমিন সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ সৃষ্টি করিয়া সারা মানব জাতির হেদায়েত প্রাপ্ত বানাই নাই, সারা মানুষের জমিন ইমানদার বানাই নাই, সব মানুষের মকদ্দর হেদায়েত লিখা নাই। আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিন খানো দূরাইয়া দিলাম। খেওররে খ্রিস্টান, খেওররে বৌদ্ধ, খেওররে নাসারা বানাইয়া দিলাম, খেওররে জমিন খানো ইহুদি বানাইয়া দিলাম, খেওররে হিন্দু ধর্মাবলম্বিতে উপনীত করিয়া দিলাম, আর খেওররে জমিন ইমানদার মুত্তাকি বানাইয়া দিলাম। আমি আল্লাহ তোমাদের মাঝখানে জাতিগত একটা পার্থক্য ডিফারেন্স ধরাইয়া দিলাম, যাহাতে জমিনের মধ্যে তোমরা একজন আর একজনের পরিচয় করিয়া হালাল আর হারাম, জায়গার না জায়গ গুলারে পর্যবেক্ষণ করিয়া তুমি ইমানদার হইয়া জমিন খানে রইতে পারো, তুমি নিজের ইমানদার হিসাবে জমিনে চলতে পারো। আমি আল্লাহ তোমাদেরকে এইভাবে অবস্থান করিয়া দিলাম, যাহাতে প্রত্যেকটা জাতির মধ্যে একটা জাতিগত ভেদাভেদ থাকে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যেমন হালাল না থাকলে মানুষ হারাম রে পরিচয় করা সম্ভব হয় না, ওলা যদি আপনি মুসলমান না হয় এই জমিন অন্য ধর্মাবলম্বী খারা চিনতে পারতায় না। ও আল্লাহ বিভিন্ন জাতি হল জমিনের মধ্যে দিয়া দিলা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি, ও মানুষের সম্মান সবচাইতে বেশি যার ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনার সমাজ হয়তো, আপনার আমার সমাজের মধ্যে লেংরা মানুষের কোনো দাম নাই, অন্ধ মানুষের কোনো দাম নাই, এই সমাজের মধ্যে খানা মানুষের কোনো দাম নাই, দুই হাত নাই মানুষের লগে মানুষে মেয়েও বিয়া দেয় না, ছেলেও বিয়া দেয় না। অথচ রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, একটা লেংরা মানুষের ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, একটা অন্ধ মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, একজন কালো মানুষের ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, দুনিয়ার কোনো মানুষের দাম দেউক আর না দেউক, দুনিয়ার কোনো মানুষের ইজ্জত দেউক আর না দেউক, মগর তার ভিতরে তাকওয়া থাকার কারণে আমি আল্লাহ দুনিয়ার সবচাইতে দামি তারে বানাইলাম। সুবহানাল্লাহ। লেংরা মানুষের কেউ দাবালা পায়নি, লেংরা মানুষের লগে কেউ ফুড়ি বিয়া দেয়নি, কোনো আজ পর্যন্ত ইলা কোনো ছেলে আসনি দুই ভাও নাই কোনো ফুড়ির লগে প্রেম ভালোবাসা করতে করবায়নি। কেনে ভাই করতায় না? ওই ভাই গুয়ালিয়া কিতাব করতে আমার হাসাও না, গলাত লাগাইতে না বেটা, হাসাও মাতি ইধারে ভাই আই প্রেম ভালোবাসা তো বেদাল করো, আনতো অন্ত প্রেম ভালোবাসা করো না নি বলে এখন ফুরফুরে বাজি হয়। প্রেম ভালোবাসা জায়েজ নি রে ভাই, বিয়ার আগে লাভ স্টোরি জায়েজ নি, বিয়ার বাদে বেটির লগে না হালির লগে ইয়ান হইতা তো বিয়া বাদে যাই যখন কইছেন বাঙ্গি তার খাল লগে বেটি না স্ত্রী, বেটি হইল ফুড়ি, বেটির আরেক তর্জমা ফুড়ি হই যায়, বেটি আরেক তর্জমা হইল মেয়ে। মাত বুঝা বুঝা যাচ্ছে তো ভাই? আপনাকে তো প্রধান অতিথি আহেন নাই, তো প্রধান অতিথির পাশে মগজ তোলা নসিহত করতে পারিব না।
এর লাগিয়া বেটির আরেক তর্জমা মেয়ে। এর লাগি বিয়ার বাদে আপনি স্ত্রীর লোকে ভালোবাসা করা জায়েজ আছে। স্ত্রীয়ে হাজবেন্ডরে ভালোবাসা উপহার দেওয়া জায়েজ আছে। ফুলের গিফট খোলা নিয়া, ফুলের তুরা খোলা নিয়া যদি রুমকি আমার আসসালামু আলাইকুম, আপনি কি ভালো আছেন, এটা আমার পক্ষ থেকে আপনাকে উপহার দেওয়া হলো, আলহামদুলিল্লাহ। এরকম কিছু করা দরকার তো, আর নাই তো বেটি ফুরুত্তি বারো ফুরুত্তি দৌড় তুলবো, বুধু হইতে নাই। এখন তোলাও চলে। এর লাগি বিয়ার বাদেও ভালোবাসা জায়েজ আছে যদি নিজের স্ত্রীর লগে হয়। বিয়ার আগে ভালোবাসা জায়েজ আছে মার লগে, বাবার লগে, বাইর লগে, বনির লগে, শরীয়তর বিরুদ্ধে না, শরীয়তর পক্ষে, শরীয়তর হুকুমের ভিতরে। বুঝা গেছে নি ভাই? আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি, যার ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। একজন তাকওয়াওয়ালা মানুষের এত দাম, একজন তাকওয়াওয়ালা মানুষের দাম এত বেশি রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষের অন্তরের ভিতরে ডর আর ভয় পাওয়া যায়, এই মানুষের জীবনে কোনোদিন গুনাহ করে না, নাফরমানি করে না, এই মানুষের জীবনে দুনিয়ার কোনো অপকর্মের মধ্যে লিপ্ত হয় না। আর নেককার হইয়া কোনো মানুষ যদি জমিন থেকে চলে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষের যদি সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া জমিন থেকে চলে যায়, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগি তাকওয়ালা মানুষ দুনিয়ার যে কোনো মডেলের হোক, তার দাম আছে। ইনসানের কাছে তাকুক বা না তাকুক, আল্লাহর কাছে আছে। এর লাগি বুজুর্গানে দিন হল যারা জমিনও আসইন বা আসলা, এরার মধ্যে তাকওয়ার গন্ধ আমরা গিয়ে ভাইতাম, দাঁড়ো বই পরহেজগারি ভাইতাম। এরা দেশার গরো খাইতা না, দেশার গরো যাইতা না, দেশা খানো গিয়া ধোয়া দিতা না, দেশা খানো গিয়া বইতা না, বলা না। এর লাগিয়া প্রত্যেকটা ক্ষেত্রে আউলিয়া কেরাম হল, উলামা কেরাম হল বা আমরা যারা আছি, আল্লাহর ডর ভয় গুলা, কিন্তু আল্লাহ উলামা হল সানত খান খর, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ হইয়া এই জমিনের মধ্যে যদি ডরানেওয়ালা কোনো জাত থাকে, ডরানেওয়ালা জুনে কোনো অপশন থাকে, এরা হইয়া তাহলে উলামায়ে কেরাম হল। সুবহানাল্লাহ। খারে ডরাইতো আল্লাহরে, খারে ডরানেওয়ালা আল্লাহরে। আর হাসাও উলামায়ে কেরাম হলের ভিতরে ডর থাকার কারণে আইজো উলামায়ে কেরাম হলের দিন বুঝাইয়া দিয়া যাইতরা। মেহনত খতরা দিনর আমরা তাকি হাজার হাজার গুণ বেশি খতরা যাইতাই। আর উলামা হলের দিন কুলিয়া মেহনত করার কারণে আই দিন জমিনও জিন্দা আছে নানি ভাই, মাত্র দিন জিন্দা আছে নানি। তাই আমরা কর্তব্য দায়িত্ব উলামা হলের সাহায্য করা, হেল্প করা। এতে টেকা লাগে টেকা, সময় লাগে সময়, পরিশ্রম লাগে পরিশ্রম দিয়া মাসাজিদ, মাকাতিব, মাদারিস এগুলাত উলামা হলের হেল্প করিয়া, সাহায্য করিয়া তানতানোরা তো দিন ওখান দিয়ে আমরা সাহায্য করতাম যে দিন কিলা জিন্দা করা যায় ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত সময় পর্যন্ত তোমরা মরিও না, কত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ হইও না, কত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বার যাইও না, যত সময় পর্যন্ত তোমরা জমিন পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ফিতরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত সময় পর্যন্ত নবী তোমার উম্মতরে কইয়া দিলাও, এরা যেন জমিন খানো মৃত্যুবরণ না করে, মালাকুল মউতের দ্বারস্থ না হয়, যতক্ষণ পর্যন্ত তাহারা পরিপূর্ণ মুসলমান হয় নাই। সুবহানাল্লাহ। কোন দিন মর্ম জানা আসেনি, কোন দিন মর্ম জানা আসেনি, কোন দিন মালাকুল মউত আইবা জানা আসেনি, আর মুসলমান কোন দিন হইতাম তাও জানা নাই। এখনো পরিপূর্ণ মুসলমানই জানিয়ান আসে না নি ভাই? কারণ একজন পরিপূর্ণ মুসলমানের জীবনে সুদ খায় না, একজন পরিপূর্ণ মুসলমানের জীবনে জিনা করে না, একজন পরিপূর্ণ মুসলমানের কোনোদিন ঘুষ খায় না, একজন পরিপূর্ণ মুসলমানের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে না। এর লাগি সাহাবায়ে কেরাম হল পরিপূর্ণ ইমানদার আসলা,
মুত্তাকি পরহেজগার আসলা। এর লাগি তো নবীজি কইছেন আমার একজন সাহাবায়ে কেরাম হলরে যদি ই জমানার কোনো উম্মতে ফলো করিলায় এরার জিন্দেগি বাঁচাইয়া নিজের জিন্দেগি রঙ্গাইলায় তো ইহকাল আর পরকাল এলা জমিন কামিয়াবি ভাইব। কও সুবহানাল্লাহ। আর দূরে করি কও সুবহানাল্লাহ। এর লাগিয়া তো পরিপূর্ণ মুসলমান হওয়া দরকার। পরিপূর্ণ মুসলমান হইতে হইলে উলামা হলর দ্বারস্থ হইয়া গিয়া কোন কোন গুণ আমার মধ্যে আনা লাগে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু, একজন মুমিন আর একজন মুমিনের সাহায্যকারী। দুনিয়ার জমিন পৃথিবীর যে কোনো প্রান্ত কোনো মুসলমান তা হোক না কেন, যে কোনো মুমিন আর জমিন তা হোক না কেন, পৃথিবীর জমিন কোনায় কোনায় যে কোনো জায়গার মানুষ জমিনের মধ্যে তা হোক না কেন, এরা দুনিয়ার জমিনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একজনে আরেকজনের ভাই। হও সুবহানাল্লাহ। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা তাহাসাদু, ও আমার উম্মত হল তোমরা জমিন খানো হিংসা করিও না, জমিনে একজনে আরেকজনে হিংসা করিও না। ওয়ালা তাবাগাদু, এক মুসলমানে আরেক মুসলমানের বিরুদ্ধে সমালোচনা করিও না। ওয়ালা তাদাবারু, মুসলমানে মুসলমানে ঝগড়া করিও না, ফিতনা করিও না। ওয়ালা তাজাসসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার এই ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিয়ে হিংসা করিও না, ফিতনা করিও না, ঝগড়া করিও না, একজনে আরেকজনের বিরুদ্ধে বিপদ গাইও না, একজনে আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করিও না। কোন কারণে একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিনা তার একজন মুমিনা তোর বোন, আর ভাইয়ের যেমন আপন ভাই বদনাম জমিন কোনো সময় করতে বলা পায় না। আমি নবীও হইয়া দিয়ার এক মুমিন যদি তোমার অন্য জায়গার হয়, এক ইমানদার যদি অন্য রাষ্ট্র হয়, তুমি মুমিনের দায়িত্ব তার সমালোচনা না করিয়া, তার বিরোধিতা না করিয়া, তার লগে ঝগড়াঝাটি না করিয়া তুমি বাইয়ে বাইয়ে দুইটা সমঝোতার সম্বন্ধে অর্থাৎ সমঝোতার মাধ্যমে ফিতনা ফসাদে দূরীভূত করিয়া একজনে আরেকজনে হাতে হাত মিলাইয়া জমিনের মধ্যে কিভাবে দিনটে দিনটা করা যায় ও প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। লাগি নবী যে কইতরা তোমরা একজন আরেকজনের ভাই, মুমিন মুমিনের ভাই, মুমিন মুমিনের শত্রু না। অন্য রাওয়ায়ে তো নবী যে ফরমায় এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। এক মুমিন বলেন এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। এর লাগে আমরা হিংসা করতাম না, ঝগড়া না, ফাসাদ না। কিন্তু আমরা বাড়ির তো ফিতনা ফাসাদ কম না বেশি ভাই? বেটিনতেও দরবার লাগে, বেটাইনতেও লাগে। বেটে ফুরুত্তি দাবাইরে হইল রহগরের ভাই সাহেব আমার তোমার ফুয়ারে দে তাবর মারছন, ও বেটির কথা শুনিয়া না দিকার করিয়া গিয়া লাঠি লইয়া যার গিয়া। তো শরীয়তে এখন না জিনিসগুলো যাচাই করো, জাজমেন্ট করো কতটুকু সত্য কতটুকু মিথ্যা, বুঝা যাননি ভাই? এর লাগি শরীয়তে কর নবী যে কইতরা আমরা একজনে আরেকজনের লগে ঝগড়া না, বরং একজনে গালি দিলে নিজে সাইলেন্ট মুড তা হোক, সাইলেন্ট মুড, বুঝেন তো? দুনিয়ার বেস্ট আনসার হইল ফিতনা ফাসাদর সময় নিজরে সাইলেন্ট রাখা। সবচাইতে উত্তম আনসার মানুষে একে গাইলান না নি তোমারে, ও তুমি সাইলেন্ট তা হোক। কত সময় গালিব আর কত সময় 1 ঘন্টা গালিয়া হইবে দূরি করে চিল্লাইতে হে কুচ্ছু মাতে না আমি একলা বকিয়া লাভ আছে। আমার লাইফও এক হিন্দু পুরুষ আমার গেছে গেছলা হজরত আপনার নাম বেজান শুনি আমি, কিন্তু দাল লইতাম পারি না। সৌভাগ্য হলো আমার বেটি আমার লাই খালি দরবার করে, আপনি একটু তাবিজ আমারে দেখুয়া বেটিগুর মুখ বন্ধ করতাম। কিতা বন্ধ করতাম ভাই? মুখ বন্ধ করতাম। আমি কইলাম তুমি আধা লিটার পানি লইয়া আই, আর কলম দিয়া তাবিজ পানি ধারাইয়া দিয়া কইলাম যে সময় তোমার বেটিয়ে চিল্লাইবা, চিল্লাইন তো বেটিন তো বোধ একটা খড়খটি বেটি না খুব চিল্লাইন। তোমার কুকুর মধ্যে একটা বেটি না শুন না হইয়ান না, বেটিন কুকুরি কান হইয়ান না, ও চিল্লাইন না নি বেদান চিল্লাইন না নি। আমি কইলাম যখন চিল্লাইব ও পানিও ফোটাইন তুমি মুখ লইয়া মুখ বন্ধ করি বই। এর বাদে 3 দিন বাদে আমার রেজাল্ট দিও, রিপোর্ট দিও। আইয়া 3 দিন বাদে বেটা আইয়া কইল হজরত আজ থেকে আপনি আমার গুরু, আপনারে মানলাম, আমার বিরকিত হয়েছে, আমার বেটিতে একদম সোজা। আমি কইলাম ও ভাই
কিতা কিলা কাম করলে ওরে ওদের কইলা ভানি মুখ দিতাম আমি ভানি মুখ করলে 11 মুহূর্তে রইতাম তাই একবার ভাগ করো দৌড়াই একবার আমার রুম আইন একবার মাঝের রুমও দেখাইছিল লাইতরা অথবা ছিলে এখন ধর আমি খাল লোকে ছিলে এই কিছু শুনুন না ও আর বন্ধু হইতে এখন আর চিল্লানি আছে না তো দুনিয়ার বেস্ট আনসার হইল একজনের চিল্লান নানি আপনি নিজের সাইলেন্ট মুডে রাখো খোয়া ও দেখবা ফিতনাও সমাধান হইতা ঝগড়াও সমাধান মাত বুঝা জাননি ভাই লাগে আমার যুবক ভাই আছো যারা ফিতনা ফসাদ করিও না এই জমানাত ফিতনা বলা নাই আজকে আমরা মানুষে মারতো করি কিতা করে ও গতকালকের ঘটনা শিলচার টাউন এক মুসলমান যুবকরে মধুর বন্ধ 8 ক্লাস 8 হরুথা দুনিয়ার অবালা করে হাওয়া বাতাস হইতে পারেন না ওগুরে তারা দরিয়া জয় শ্রীরাম ডাকাইতরা এটা কতটুকু নিচু মন মানসিকতা হইলে তারা এরকম করতে পারে হিন্দু ধর্মাবলম্বী মানুষ সারা খারাপ নাই হিন্দু ধর্ম খারাপ নাই আমরা ধর্ম যারা কিছু নামদারি 2-4 কুলাঙ্গার আসইন ধর্মর বদনাম করইন মুসলমান লেবাস লাগিয়ে ধর্মর বদনাম করইন তো তারার ধর্ম তোলা হয়ে গো আসইন ও রাম ভক্ত দেখাইয়া তারা রামর সারা বদনাম কতরা দিন তারা হিন্দু ধর্মের বদনাম কতরা এর লাগে আমি কাছাড় জেলা প্রশাসন 3 ডিস্ট্রিক্টর ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করব যে আপনারা যদি এরকম করতে থাকেন এরকম যদি আপনারা 2 দিন বাদে বাদে আজ 3 সপ্তাহ দিন আগে করিমগঞ্জে ঘটনা ঘটি গেল গিয়া বেটা দাঁড়িয়ে তো ঠান দিলাইল মুসলমানের উন্নতি দাঁড়ি এরকম যদি 2 দিন বাদে বাদে আপনারা শান্ত শান্ত করার চেষ্টা করেন তো একদিন তো ধৈর্যর বাদ এমন ভাঙ্গে না ভাই পরে যখন শান্ত শান্ত সমাল বকে এর লাগে আপনারা দয়া করিয়া এই সমস্ত কুলাঙ্গার করে আইনের আওতায় আনিয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক ঠিক কিনা ভাই এরকম ঠিক কিনা ভবিষ্যতে যেন আমরা এরকম কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এরকম যে তারা 2-4 কুলাঙ্গারে গোটা বরাকরে শান্ত শান্ত খতরা আর শিলচার টাউনও শুধু মুসলমান না কত জাত ধর্মাবলম্বী হলতা হইন নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরা থেকে পর্যন্ত মানুষ চিকিৎসার লগে আয় এটা একটা সেন্টার এরপরে বিভিন্ন রাজ্যর বিভিন্ন দেশের ছাত্র এখানে ফরিদপুর মেডিকেল কলেজও আর 2-4 কুলাঙ্গারে গোটা হিন্দু ধর্মের বদনাম কর্তা করিয়া 2 ধর্ম দিয়া ফিতনা লাগাইতা করিয়া সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতা করিয়া এই জাতর 2-4 কুলাঙ্গারের বাচ্চাইতে এত অপ্রীতিকর ঘটনা খতরা কাণ্ড গোত্রা এর লাগে আমরা চাই 3 ডিস্ট্রিক্টর বিশেষ করে আসামের সিএম সারডে ওটাও আমরা জানাইয়া যে শান্ত শান্ত করার চেষ্টা করতে না তারা হইয়া দেখুয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো কুয়া পরবর্তীতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে শান্ত শান্ত হইতে এর জন্য দায়বদ্ধতা আপনারা নিতে লাগবো ঠিক কিনা ভাই এরকম ঠিক কিনা এই সমস্ত দায়বদ্ধতা আপনার প্রশাসনে নিতে লাগবে সরকার নিতে লাগবে অথবা আমরা মুসলমানের কোনোদিন ফিতনা চাই না আমার নবী খুঁজরা ওলা তাজাসসু ওলা তাদাবারু ওলা তাবাগাদু হিংসা করিও না ফিতনা করিও না ঝগড়া করিও না আমরা তো ওখান চাই আর ওখান চাই না নি আমরা ঝগড়া চাই সমাজও আমরা চাই শান্ত থাকতো শান্ত বরাক কেন গোটা ভারতবর্ষ শান্ত থাকতো ইনশাআল্লাহ ঠিক কিনা ভাই এলাকা এই 2-4 কুলাঙ্গার এখানে আমার মুসলমান ধর্ম তুলিলা যদি কোনো থাকে ইনশাআল্লাহ আমরা ধরিয়ে না দিব আপনার আদালত সাম্প্রদায়িক দাঙ্গা কেন লাগতো এটা ভারত গণতান্ত্রিক দেশ সবার অধিকার সমান না নিবে এলাকি তুমি তাইনো কোন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্মের বনিন ভাইলে রেসপেক্ট করিও বইন হিসাবে আমরা এক ভাই আমরা ধরো কালো ভাই আমরা এক ভাই সমাজসেবী আমরা সহযোগিতা করব তাহলে আর ইনো কি ও ত্রিপুরাতে আমরা ওয়াজ গেলে কত হিন্দু ধর্মাবলম্বী মানুষ বই আমরা ওয়াজ শুনিয়ে যাই ভাল লাগে আমার ইসলামে তো ওটাও শিক্ষা দিচ্ছে হ্যাঁ আমার ইসলামে ওটা শিক্ষা দেয় না ভাই হিন্দু ধর্মের মানুষ খারাপ না খেয়ে হইল খারাপ এই ভারতের জমিনে যে হিন্দু মানুষ আছে ভালো মানুষ আমি এখনো দেখছি আমরা ভাইলেরা রেসপেক্ট করে স্যালুট দেই এর লাগি 2-4 বদনাম করেন ধর্ম এর লাগি সারা ধর্ম তুলে গালি দিও না না আমি মানি না এটা আমার ইসলামেও মানে না কোন ধর্ম তুলে গালি দিতে আমার ধর্ম যেটা 2-4 কুলাঙ্গার আসুন নানি পাঞ্জাবি লাগাইয়া টকি লাগাইয়া দাড়ি লাগাইয়া নাটক বানাই এটা বালা না কুলাঙ্গার আবার দেন এটা নবীর বদনাম খতরা নবীর সুন্নতের বিরোধিতা খতরা এটা ওখানে 2-4 দিন আগে দেখছি আমি এই আপনার উজান আসামর ও তাইদের হেতে গো জাঙ্গর দেশের মানুষ এই হেতের ফুলা মাইয়া গো দেখছি এই দুয়া লইয়া ওয়াজ দিয়ে নাটক খতরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ এর লাগি ইতা ইসলাম বিদ্বেষী ইতা মুসলমান ধর্মাবলম্বী নাই ইতা মুসলমান নামের কলঙ্ক কিতা ভাই
মুসলমান নামর কলঙ্ক ওতারে পাইলে হ্যাঁ আর আমরা মাতিলে তারা ভার করে যায় আর না হুজুর হোক চাই ই দাঁড়ি কিছু নবীর সুন্নতি দাঁড়ি নেন নবী ওগুলো শ্বাস সুন্নত লোকের সুন্নত দাঁড়ি ও ভাই তোর নাটক বানা তুললেন তুই নাচ না কিতা তুই জানো আমার নবীর সুন্নতি দাঁড়ি আমার নবীর সুন্নতি পাঞ্জাবি আমার নবীর সুন্নতি তো কি লাগাইয়া তুই নাটক বানাইবার আমরা উলামা হলে খালি আঙ্গুল চুষিমু এটা হতে পারে এর লাগে তো আমি আওয়াজ তুলছি আর আইলো হইয়া দিয়ার গামার ইয়ার জমিনো জীবনের ফার্স্ট হইয়া যে এইরকম কুলাঙ্গার রাখলে যদি ভা মারিও না বুঝাইও ফয়লা বুঝাইও বলে ভাই তোর নাটক বানাইতরা লেং তুই না সেইটা তোর নাচ মগর নবী সুন্নতি দাঁড়ি মুখ লাগাইস না নবী সুন্নতি তো কি লাগাইস না নবী সুন্নতি পাঞ্জাবি লাগাইস না এটা একটা ব্যবসা শুরু হয়েছে এলাকে আমি আহ্বান করবো যুবক লড়ে নমাজ পড়িস না পড়িস তোর মেটার ভাই কোনোদিন নবীরে কষ্ট দিস না ও ভাই ও নবী দিন নিন্দা করবার লাগি দান দান মুবারক শহীদ করছই ওহুদর ময়দানত তিন জং আপনার তোয়াইফর মাঠত তিনবার বেহুশ হইছেন তিনবার হুশ হইছেন রক্ত মুবারক ভাইয়া জুতা মুবারক গিয়া সাটা লাগছে রে ভাই এর বাদে হই আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার উম্মতে বুঝে নাই আমাকে চিনতে পারে নাই আপনি ওদেরকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ ও নবীরে কষ্ট দিতে লজ্জা লাগে না এখনো যাও না এখনো যাও গুম্বুদে খাদারাত নিচে গিয়া দেখো নবীদের উদাম বর্গ খান লাগে শুনিও ওই নবীর অরিজিনাল আশিক ইয়া তাকো হুনবা নবী যে খান দিতরা রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতের মাফ দিয়া দেন সুবহানাল্লাহ হই যায় না সুবহানাল্লাহ এই নবীর লোকে আমরা বন্ধুত্ব না শত্রুতা করতাম বন্ধুত্ব লাগে আল্লাহ কেউ আসতে তোমার তো ভাও খানা দরিয়া খুঁজা যুবক হল 2 টাকা কামাইতে করিয়া রে বা 2 টাকা কামাইতে করিয়া রে বা আমার নবীর সুন্নতরে কষ্ট দিও না আমার নবীরে কষ্ট দিও না আমার নবী বহুত কষ্ট করছেন হ্যাঁ হযরতে আয়েশা কইতরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুলাত মাস দিন যাইতো আগুন ধরতো না খাজুর খাইয়া কোনদিন পানি এক ফুটা খাইয়া সারা দিন দিনের কর্ম করতা নামাজ পড়তা আর উম্মতর লাই খান দিতা আর কত কষ্ট করতা নবী দিয়ে আইতো আমরা কষ্ট দিতামই ভাই নবীরে মাতো না রে ভাই না রে ভাই আমি চাই না আমার নবী কষ্ট করুক আমরা গাইলাও তুমি তাই আমি একদম 100% খুশ তুমি যেন আমার গাইলাইলে কিন্তু আমার নবীরে গালি দিও না আমার নবীর সুন্নত দিয়ে তুমি নাটক করিও না ইকান আমার বড় মাথা গরম আমি পারি না আমার তুমি সারাদিন জুতা দিয়ে বেড়াও এর বাদেও আমি খুশ আছি কিন্তু আমার নবীর সুন্নতি দাড়ি আমার নবীর সুন্নতি লুব্বা আমার নবীর সুন্নতি পাঞ্জাবি আমার নবীর সুন্নতি টুপি লইয়া নবীর সুন্নতি মিসওয়াক লইয়া পবিত্র মসজিদ লইয়া মাদ্রাসা লইয়া নাটক কান করিও না রে বা আল্লাহ কেউ আসতে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলায় হুন্ডায় আমার গাইলাইছো আমি খুশ আছি কিন্তু ইটা করিও না আমি জানতাম পারি না এইগুলো আমি পারি না কারণ যখন দেখি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর 23 বছর দিন দেখি নবুয়তির হইলা ও 23 বছর দিন দেখি একটা দিন বালা করে ঘুমাইছেন না উম্মতর কারণে একটা দিন ঘুমাইছেন না নবীজি হযরতে আয়েশা ফরমাইন নবীজি আমার হুজরা মুবারক তাকিয়া হঠাৎ দেখতাম আমার হুজরা মুবারকের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই আমি খুদাইয়া গিয়া ডাইনে খুদাইতাম বামে খুদাইতাম সামনে খুদাইয়া যখন পাইতাম না গিয়া ভাইতাম বিশ্ব নবীজি সজদার হালতর মধ্যে ফরিয়া খান দিতরা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আপনি আমার উম্মতরে maaf করিয়া দেন সুবহানাল্লাহ আমার উম্মতরে maaf করি দাও কে হইতরা নবীজি এর লাগি আমরাও নবীরে কষ্ট দিতাম নি না নবীর লগে মায়া লাগাইতাম মায়া লাগাই এলাই না মায়া লাগাইতে হইলেও নবী আল্লাহ তাআলা মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমাই তোমরা মুমিন একজন আরেকজনের ভাই একজন আরেকজনের শত্রু নাই একজন আরেকজনের ভাই এর লাগিয়া নবী যে ফরমায় ও দুনিয়ার মুসলমান হল আমার ইমানদার মুত্তাকি উম্মত হল লা তাদাবারু তোমরা একজনে আরেকজনের লগে ঝগড়া করিও না ওয়ালা তাবাখাযু একজনে আরেকজনের বিরুদ্ধে তোমরা জমিনের মধ্যে সমালোচনা করিও না মানে গীবত গাইও না গিল্লা গাইও না ওয়ালা তাহাসাদু এক মুসলমান আরেক মুসলমানের হিংসা করিও না এমন কি কান্না নবী অন্য হাদিসের মধ্যে ফরমায় ও আমার নবীর উম্মত হল ও আমার উম্মত হল ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমরা নিজের এমন ভাবে জমিন বানাও তোমাদের ব্যবহার এমন বানাও তোমাদের আখলাক এমন ভাবে জমিন বানাও যাহাতে তোমার ব্যবহারের অত্যাচার তাকিয়া জবানের অত্যাচার তাকিয়া পায়ের অত্যাচার তাকিয়া হাতের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি এই দিন নিরাপদ থাকবো তোমরা কিয়ামতের দিন জান্নাতে যাইবা সুবহানাল্লাহ
নবীজি কইতরা ওয়া আমিনান নাস, ও দুনিয়ার উম্মত হল তোমার আখলাক তুমি জমিনের মধ্যে এমন ভাবে বানাও, তোমার চরিত্র জমিনের মধ্যে এমন ভাবে বানাও যাহাতে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষগুলা তোমার আদর্শ দেখিয়া মুগ্ধ হয়, তোমার ব্যবহার থাকি নিরাপদ থাকে, তোমার অত্যাচার থাকি নিরাপদ থাকে, তোমার পায়ের কষ্ট থাকি নিরাপদ থাকে, হাতের কষ্ট থাকি নিরাপদ থাকে, জবানের কষ্ট থাকি নিরাপদ থাকে। আমি নবী কইয়ার ইলা যদি উম্মত তুমি জমিনে বলতে পারো, কিয়ামতের দিন জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। তো আমার ইসলামে হইল নি হিন্দু মানুষের গালি দিতায়, আমার ইসলামে হইল নি খ্রিস্টান মানুষের গালিতে না, আমার ইসলামে ওখান ঘর তুমি তার লোকে মহব্বত করো। ই এলাকাত মুসলমান এরিয়ার ভিতরে যদি কোনো হিন্দু মানুষ থাকেন, এরার আফতে বিপদে যাওয়া আমার লাগে ওয়াজিব। আমি যাইতাম, এক হিন্দু মানুষ মারা যায় যদি তার শ্রাদ্ধ করার, তার শ্মশান ঘাট লইয়া জানাওয়ালা কোনো ব্যবস্থা করানোলা যদি তার কেউ না থাকেন, আমার কর্তব্য আমি মুসলমানর তার লাশ লইয়া তার ধর্ম অনুযায়ী আমি তার খাম সৎকার করিয়া দিতাম। এটা ইসলাম আমাকে শিক্ষা দিছে, এর নাম তো ইসলাম। ইসলাম তো শান্তি নিয়ে এসেছে। ইসলাম আসে নাই ঝগড়া করার জন্য, ইসলাম আসে নাই ফিতনা করার জন্য। ইসলাম এসেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষদের মধ্যে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করার জন্য। সুবহানাল্লাহ। আমরা ওটা চাই না মারামারি চাই? হ্যাঁ। আর ইয়াদ রাখিও, আমার এক সমাজসেবী ভাই নব্বত আছে, তাই বুঝতে পারবা ই সমাজও হিন্দু মুসলিমে মায়ের করলে গরিব পুরা মরইন আর নেতা হলোর ভেট পরে কি দাবে। হ্যাঁ, আমরা দুই করে মায়ের করিয়া দুই করে মরলাম, আমার বাপ মোল্লা তোমার মা মোল্লা, আর মাদ হতো তারা এখন বান্ডা বান্ডা ভেট বানাই দিলা টেকার গাদ্দি দিয়া। ঠিক না ভাই? তো আমি কি তার লাগি আমার প্রতিবেশী মানুষের মায়ের করতাম? এর লাগি যেন যাও ইসলামের বাণী যেটা শান্তির বাণী ওটা পৌঁছাই মায়ের করতে তার লাগি। ইসলামে না করে ঝগড়া না, আর আমি ঝগড়া করতাম কেন? আজ আমরা হিন্দু মানুষ তুই আমি আমার বাইর লোকে মায়ের করিয়া জায়গা একটু মা লইয়া গড় একটু মা লইয়া বিল্ডিং কে খান লইয়া মায়ের করি মরি জিয়া। হিগে তার সুন্দরী বেটিয়ে গো আনলো, ইগে কইলে রে তুমি এত কষ্ট করে রেডি করি পরিবার ভালো রায়, আর তোমার হরই কিন্তু আর ভেট উল্টে খাইতরা ওইকে মন্ত্র দিলাই যে হেউ নিলিছে। শুনিয়া খাইল গরম হয়ে গেল, এই ইনো খাইতে হইলে কাম করা লাগ। ওলা কিছু আফামনির করো আসেন না কইতরি ওগুলো আসেন না নি করো লেগে আফামনি ওগুলো কইয়ার ফিতনা লাগাইও না, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগাইও না, আর না এই দ্বন্দ্বর কারণে তুমি তালা হইবা একদিন বুধু হইতে। বাত বুঝা গেছে নি? বহুত কইতরি ওগুলো আসেন। এর লাগি বেঠি এক রাত্রে ভাই ইতার ফেসো আমাই ইতার ফেসো আমি তা ভাটজাল কিতা জাল ভাই ভাটজালর যেটা সুতা থাকে ইতা লাইলন না নি তা সিঁড়ে না রে সিঁড়ে নি সিরাত লাগলে হাত খাটি, সিরাত লাগলে হাত লাগি তার ফেসো আমাইও না। নবীজি ফরমাই তোমার ওয়াইফ রেও তোমার দিলের কথা হইতায় না। খারে ভাই ওয়াইফ, ওয়াইফ কাহাকে বলে? বিবি কে বলে। বিবি কাহাকে বলে? স্ত্রী কে বলে। এর লাগিয়া বেঠিন তোরে দিলের কথা হইতায় না, হইতায় নি আর হইতাম না, না জীবনেও না। হ্যাঁ, এর আগে তাই হইছই মারতেও লাগবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক মাত বুঝছেন নি ভাই? বেঠিন তোরে আমি ভাত খাইছি না, কিন্তু আর খাইতামও না। আর হান্ডিত মারইতে মারক্কা বেঠিনতে অসুবিধা নাই, কিন্তু বেঠিন জীবনে কোনোদিন আপন হইও না। ইটা জন্মগত উফতা, ইটা জন্মগত উফতা ওলা থেড়া ওলা থেড়া বুঝো তো। কুত্তার লেঙ্গুর গি দি মানজিলে সুজা হয়নি, বেটিন ওলা কোনোদিন মানজিয়া সুজা হইতো না, ফিটিয়াও সুজা হইতো না। হ্যাঁ, উফতা। নাম্বার 2, বেঠিন জাতির এক নাই খরদন ইয়ার নাই গড়গড়ি, ইদার ফেটো হজম হয় না, আর গড়গড়ি নাই করি বমি করি দেন জলদি, মানে কুঠা দেরা কিতা দেরা ভাই লাগা করো যদি দিলা তরকারি এক কটা বিয়ানে বিয়ালকুর আগে যতক্ষণ কুঠাই কান হুনাইতো না বাপ কসম আর বিয়ালকুর হান্ডি তরকারি বইতো না। এই যা তুইল বেটি নাম তো আর শুনছই ভাই ইগুতারে কি আনবো কইবা এর লাগিয়া নারী জাতির তোরে কোনোদিন মানে সাহস এতটুকু দিও না আপনার মাথার উপরে যেন না উঠে। কন্ট্রোল থাকতো নারী জাতি। নারী জাতি ইনো সারা বিবাহিতা না অবিবাহিতা আসো মাঝে মাঝে। হ্যাঁ, দুইটা মিক্সার নি। অবিবাহিতা হলে হইয়ার বিয়া করবার আগে কিছু মনে হুকিয়া যাইও বেটিন রাখতে গিলা
अरे खैला गया ते कमर ये बाजार दे फोकस वाला डिस्प्ले और खैला ये तो लड़की मेरे लिए परफेक्ट है यस नहीं गानो परफेक्ट है কইলো রে ভাই না একজন নারী বিয়া করতে হইলে নবীজি ফরমায় 4 গুণ দিকে বিয়া করতে হয় কয় গুণ 4 গুণ এক নম্বর গুণ খানো খান ভাষা শুনান না রুবারো খান দেখতে হয় হাসাউনি 2 নম্বরে মুখ ডিসপ্লে আটা ময়দা মুর করবি সিনাবিট কেমন লাগায় 3 নম্বর খাফর যত শট লাগাইব তো বিউটিফুল বাউটাফুল দেখা যাইব তে আপনারা বিয়াও তোলা করুন কি দাও আলিম তিন ভাই এখন কোন হইতে এখন 3 দশজনী কোন খালাফুরি বিয়া করতে ইয়া আল্লাহ দেখতে গিয়া দেখলো তোমার আর কেনগর বাজারও মাল তো আমার তুথাল আর ফোকাস দেট ডিসপ্লে ওখানে করে বাইক দিয়ে গিয়া কইরা আফা আপনার বাড়ি গানো না তো শরীয়তে করে 4 গুণ কয় গুণ 1 নম্বর দে নারীর সৌন্দর্য সব দিক দিয়া কুরআনে কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার আয়াত আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও বেটিরে তুমি বিয়া করো ও বুড়িরে তুমি বিয়া করো ও মেরে তোমার জীবন সঙ্গিনী বানাও যার এভরিথিং লাইনে তোমার কাছে ভালো লাগে সুবহানাল্লাহ ভালোবাসা না লাগা কুরআনে ভালোবাসা কইছে না লাগা কইছে ভালো লাগা হইছে না ভালোবাসা না ভালো না লাগলে ভালোবাসা হয় না হ্যাঁ কোন ফুয়ার লগেও যদি বন্ধুত্ব করো ফ্রেন্ডশিপ ফয়লা তার লগে চলাফেরা করিয়া বালা না লাগলে কইবানি বন্ধু আইতে তুই আমার বেস্ট ফ্রেন্ড আমার কইবানি ফয়লা কিতা লাগাইতা ও তো কোরআনে হতো খান করা আপনারে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে আপনার ওয়াইফ বানা কোয়া লাইফ পার্টনার বানা কোয়া জীবন সঙ্গিনী বানা কোয়া যাহাকে আপনার এভরিথিং লাইনে ভালো লাগে ভালো হ্যাঁ হেতে কো যদি ভালো না লাগে রে কেমনে ভালোবাসা হইব আঙ্গুর দেশে ফুলা ভাই এটা তো না বুঝে রে ভাই তো বুঝলা কাজটা কইরে রে আমার দুস্থ হল বুজুর্গ হল ওখান হল কোরআনে যারে বিয়া করতা তারে এভরিথিং লাইনে ভালো লাগতো আও নবী যে ফরমাইন 1 নম্বর নারী জাতির 4 গুণ দেখে 1 নম্বর যে নারীর সৌন্দর্য 2 নম্বর নারীর খানদানগুলা দেখো মা দিনদার নি বাবা দিনদার নি তালুকদার বড় বুইয়া চৌধুরীর মা তাইছে না তালুকদার বড় বুইয়া মজুমদার ইতা শরীয়ত সম্মত কোনো টাইটেল নাই যে ব্রিটিশ আমরা খাদাইলাম ভারত তাকিয়া ও ব্রিটিশ ওটা খানদান আমরা উপহার দিয়া গেল আইজ আমরা অতালিয়া ঠেলা ঠেলি করিয়ার আর জমিন মারামারি করিয়ার হৌ ঠিক কিনা হালাকে তো আমি আয়াত আগে বলছিলাম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা এক বেটা এক বেটির থেকে আমরা সারা আইছি তুই না আপনি তালুকদার বড় ইয়া মজুমদার খান হইলে ওখানে হইয়া আল্লাহ তাআলা বলেন বিশ্ব নবী বলেন তুমি যে মেয়ে বিয়া করতে মেয়ে গু সুন্দর নি দেখো 2 নম্বর মেয়ে গু দিনদার নি দেখো 3 নম্বর মেয়ের মা বাবা জমিনের মধ্যে দিনদার নি দেখো 4 নম্বর মেয়ের ধন দৌলত আছে নি দেখো ও 4 জিনিস যদি কোনো মেয়ের মধ্যে তুমি পাও তাইরে তুমি জমিন খানো বিয়া করো ওখান হইয়াও বিশ্ব নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সম্বোধন করিয়া ঘোষণা করেন ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী 3 খামো কোনোদিন দেরি করিও না 1 নম্বর as-salatu idha নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়তে কোনোদিন দেরি করিও না নামাজ ওখান সময় মতো আদায় করিয়া নিও এতে দুনিয়ার যে কোনো ঝামেলা থাকো ব্যস্ত থাকো না কেন নামাজের সময় হয়ে গেলে নামাজ ওখান আদায় করিয়া নিও 2 নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাদারাত জানাজার মসজিদ যখন জানাজার মাঠ আনবায় জানাজার মসজিদের জানাজার সময় ওয়ার লগে লগে আলী জানাজার নামাজ আদায় করতে দেরি করিও না খে বাকি রইল খে আইল না এই দিকে খেয়াল করিও না তোয়াক্কা করিও না সময় মতো জানাজার নামাজ ওখান আদায় করিও সুবহানাল্লাহ 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা ও আলী তোমার ছেলে যদি বালিগ হয়ে যায় তোমার মেয়ে যদি বালিগা হয়ে যায় আর যদি তোমার ছেলের লগে কোন দিনদার পাত্রীর সন্তান জমিন খানো ফাইলাও মুত্তাকি পরহেজগার মেয়ের যদি সন্তান তুমি ফাইলাও মেয়েটা খালা না দোলা লম্বা না বাটি চিকন না মুঠা এই মেয়ে এদিকে তুমি তাকাইও না মেয়েটা যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয় ও মেয়েটা তোমার ছেলেরা তো তুলিয়া দিও সুবহানাল্লাহ আর যদি তোমার মেয়ে বালিগা হয় আর মেয়ের লগে যদি উপযুক্ত কোনো দিনদার মুত্তাকি পরহেজগার ছেলের সন্তান তুমি পাও
ছেলেটা লম্বা না বাটি, খালা না দোলা, চিকন না মুঠা, ধনী না গরিব, এই দিকে তুমি তাকাইও না। তোমার ও ছেলেরা, তোমার ও মেয়েটারে, ও ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। ও আলী, তোমারে খয়ার ও তিনটা কাম যদি জমিন খানো দেরি করিলাও, আমি নবিয়ে তোমারে খয়ার ও তিনটা কাজ করতে যদি অবহেলা করিলাও, গাফলতি করিলাও, জমিনে যদি তুমি দেরি করিলাও, জমিন ফিতনায় দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব। এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী হইবা। এখন আউযুবিল্লাহ। দেখি এখন তো 18 বছর সরকারে দিছে এইটা, এর বাদ 18 বছর হইলে কি হইল তো মেয়েরে সাইয়া বিয়া করি আর বাবা আই খালি চুথা দেখিও না, ডিসপ্লে দেখিয়া ফায়দা কি হয়। বহুত বাজে কোম্পানির মোবাইল ডিসপ্লে দিয়ে বান্ডা দেখা যায়, কিন্তু আতাইতে আরাম পাওয়া যায়, ইউজ করতে আরাম পাওয়া যায়। তোলা মনে করিও বহুত ডিসপ্লে সুন্দর হইল, ভিতর কিন্তু জঙ্গার। ডিসপ্লে সুন্দর দেখিয়া বিয়া করতে হয় না, সব দিকে বালানি আগে দেখিলাম আর দিনদারি ওখানে আছে নি। এর লাগি তো মই মুরব্বী হলে সিল্লক কইতা আসলে নসল জমিনে ফসল, গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেঠা বালা, মা বালাতে দি। কথা বুঝা যাচ্ছে তো ভাই? হ্যাঁ, হেতে গো মাইয়া গো জানতে সুন্দর দেখছেন তো বিয়া করে না লরে ভাই, মুসিবত পড়বো নে। হ্যাঁ, জেলের ভাত খাইব। এলে খালি সুন্দর বেটি দেখিও। আজকে দেখলাম ভারতর হায়দ্রাবাদ এক জায়গা এক বেটা, একজন প্রাক্তন সেনা প্রধানে সেনা সদস্য তান বেটিরে টুকরা টুকরা করিয়া ফয়লা ফ্রিজ তৈছই, বাদে অন থেকে বার করিয়া প্রেসার কুকার নিয়ে রান্ধিছই। নাউযুবিল্লাহ হিমদা আলী। এই তোর কুলাঙ্গার হল, উপযুক্ত শাস্তি হওয়া দরকার, ঠিক কিনা ভাই? হ্যাঁ, দৃষ্টান্তমূলক শাস্তি দেও সরকারের আদালতে, যাহাতে পরবর্তীতে ইলা কোনো যুবক বা যুবতীর সাহস না হয়। আমরা কোনোদিন অন্যার পক্ষে নাই, আমরা নেয়ার পক্ষে। এখানে হিন্দু হইলে কি তৈল, অন্য ধর্ম হইলে কি তৈল, একজনে মারিল আমি এত দাঁড়িয়ে, এটা কোন ধর্মের মানবতা? এটা আমরা মানি না। এরকম জেগে করে উপযুক্ত শাস্তি দেওয়া, এতে যদি প্রকাশ্য ফাঁসি দেওয়া লাগে দেই, আমরা সাপোর্ট আছি সরকার এবং আইন আদালত। ভবিষ্যতে এরা আর অন্যকে করতো না, কিন্তু আমরা এই শাসন করি আর না করি, অনবরত এরা ঘটনা ঘটে। এলে কি আপনারা দেশ চালাইরা সুন্দর, আমরা আপনারা সাপোর্ট আছি। আর আমি মনে করি বিজেপি সরকার 5 বছর তা হোক, রাস্তাঘাটের যে উন্নতি ডেভেলপ করে সরকারে, ইটা 70 বছরের কোনো সরকারে করছেন খরক বালা, কিন্তু সুন্দর করে দেশ চালাও। ও যে ইগু ফ্রি দিয়ে হারাইয়া রান্দিয়া থই দের, ইগু ফ্রি তো হারাইলার, ইগু মেডিকেল গিয়া তার জীবন রক্ষা করতে পারেন না, ইগে স্কুলে গিয়া জীবন রক্ষা করতে, এটা কোন ধরনের মানবতা আর কোন সংবিধান? প্রত্যেকজন মানুষে সরকার প্রশাসন থাকি লইয়া আপনারা আইন, দেশের আইনকে শ্রদ্ধা মতো জানাইয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক, কোয়া যাহাতে ভবিষ্যতে এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ভারত। আমার দুস্থ হল এর লাগে যুবক হলে বিয়া হয় গুণ দেখিয়া করতে হয়। আর নবীজি অন্য হদিসে কইতরা, যদি দিনদার ফাইলাও তার কিচ্ছু চাইতে হয়, এতে গরিব হইলেও আলহামদুলিল্লাহ না আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ আল্লাহ, এখন বিয়া করতে বাইক লাগে, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বাই ওয়ান হইনা বেটি 2 চাকার বাইকও 2 চাকার, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ওলানি এখন আর মানুষ নি সাইকেলে, হ্যাঁ এখন বাইক লাগে। এর লাগে আমরা বিবাহ করতে সময় দিনদার সাইয়া বিয়া করতাম ইনশাআল্লাহ। কও না রে ভাই, এতে খালা হইলেও ইনশাআল্লাহ কইতা দেন। বহুত কি ভাই আশপাশে বহুত তোরে কজন থোয়া, যদি তা হুনেন দেখো উঠিয়া গিয়া ব্লক পাইবা। হ্যাঁ, উঠিয়া গিয়া যদি ব্লক পাই তার বিপদই নানি। না না, হব ইনশাআল্লাহ, এতে খালা হইলেও এক বিয়া করিয়া যদি বুধবাও তোমার মাথায় ভাল্লায়, এখনো বুধবাও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টাইপিং করতায়, ফোন গিয়া গুন 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 তুমি করতায়। আমি আল্লাহ হইয়ার ইতা গুনার মধ্যে তুমি নিজরে জড়াইও না, ইতা গুনার মধ্যে তুমি লিপ্ত হইও না। লাগে তুমি 2 বিবাহে বন্ধনে আবদ্ধ হইতে পারবা। সুবহানাল্লাহ। কুরআনে কয় এর লাগি সাজাইতে লাগে আরে খান করো না পা, মুরব্বি সাজাইতে আরে খান করো। সরকারে কিটা নাটা লাগাইলো,
এটা কি তোমার হ্যাঁ আর ফুললো বেড়া 18 বছর ফুরক না মানলাম আমি ঘুরাইলাই মানলাম কিন্তু আমি সরকার মহোদয় ওখান জানাই আর 18 বছর আগে বিয়ান করিলাই যদি তেজেল দিবা 12 বছর না 10 বছর আপনি লোকে আইন ওখানে ভাস করো কুয়া 12 বছর আগে 18 বছর আগে যতকে প্রেম ভালোবাসা করিয়া ছেলেরারে দুঃখা দিবা মেয়েরারে দুঃখা দিবা চুষিয়া খাইবা ও তারা 24 বছরের জেল দেওয়া হোক ঠিক কিনা ভাই আয় আয় 18 বছর আগে বিয়া করলে জেল আমরা মানি আর কেন আপনার আইনকে স্যালুট জানাই কিন্তু ও যে 8 বছরের মাইয়া গো হুলা গো যে ফেম ভালোবাসা চলতেছে হেতে গো কি কোনো ফয়সালা নাই আরে হেতে করে ফয়সালা দেন যে 18 বছর আগে যেইটা মাইয়া ছেলেরা ফেম ভালোবাসা করবা এরারেও আমরা আইনের আওতায় আনিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো ওখানে খুব আমরা রাজি আছি নি ভাই এতে আমরা আপনারে আরো সাধুবাদ জানাই স্যালুট দেব ইনশাআল্লাহ আমরা আপনারে আর কেউ না আমি জাবির হোসেন আপনার লোকে ভাই ভাই হ্যাঁ ভাই নি ভাই তোমার দ্বারা রাইট লেভার তোলার গুনগুন বন্ধ হয়ে যাবে এত কি তা করবা হ্যাঁ এই সময় তুমি আমার গালি বাবরে দেখায়নি বেটা আইন ভাস করে দিয়া গেছে না ইটা করিও না এর লাগিয়া প্রত্যেকটা ছেলে মেয়ে বিবাহ করতে দিনদার টুকাই আর কিচ্ছু টুকাইতাম না ইনশাআল্লাহ আর ডিমান্ড করিয়া বিয়া করিও না হ্যাঁ যদি বুধবা বাপে তার ফুড়ি তোমার লোকে বিয়া দিতে কইছে হতা লাগবো এই সময় তুমিও কইও জয় আপনি যখন ডিমান্ড করছেন আমার হতা লাগবে আমি এক জায়গাতে মানুষে ফোন করি কইল হুজুর আমি আমার ফুয়ারে এক কইনা বেটির বিয়ার মাত দিলাম কইনার বাপে উঠিয়া হইল 1.5 বড়ি শোনা লাগবো আমি কইলাম তো মেয়ের শিক্ষাগত যোগ্যতা কত খান বলে আন্ডার মেট্রিক ও বাদে আমি কইলাম আন্ডার মেট্রিক ইগুর পিছনে যদি 1.5 বড়ি শোনা লাগে তো ডিএলএড ডিগ্রি আলা ইগুর পিছনে তো হেলিকপ্টার লাগবো না কিন্তু শরীয়তে কোনো ডিমান্ড নাই আপনি বিয়া করতে মোহরানা নগদ দিলে তো আলহামদুলিল্লাহ যেহেতু এই জমানাত নগদ দেওয়ার প্রথা নাই 1% আপনি দিতে খান ভাষা দেখো আর নাক দেখো গলা দেখো দিলেইতে বলা অন্যই কিন্তু আপনি বাপে কইনার বাপে ডিমান্ড করতে পারতেন না দামান দিয়ে ছাপাইতে পারতেন না আর বিয়া করতে গিয়া হইনো দাম ধরে চাপাইয়া 5 লাখ 6 লাখ মোর ধরাইতে পারতা না ও পর্যন্ত মোর তারে ধরক যতখানে বইয়া নিতে পারবো আমরা বুধভাই মোর যত বেশি কইনা বেটির হায়াত তত বেশি তাকে হইল হে মোর ধরাইতে কর ধরাও নাতে কি তো হইল কিয়ামত বাকি আর দেখে কিয়ামত বাকি হইয়া বিয়া করে তো বিয়া হইতো না তো হইল নি এ লাগি মই মুরব্বী হল যখন বইবা এই সময় অকুর বাই চাইবা অকুর ফ্যামিলি বাই চাইবা ইকে কতখান মোর বইতে পারবো হে বেটা নিতে পারতো না 2 কেজি দিলে 10 দিতে হইল নি রাইবার দেশাও তা হোক কুয়া তুমি রাইবার দিয়ে আমি কিতা করতাম এর লাগিয়া মই মুরব্বী হলে ও জিনিসটা আপনারা খেয়াল করবা তো ইনশাআল্লাহ ওই বাঙ্গা সুরা কত সময় মাতিলাম আর মাতিয়ে নাও রাখি দিয়ে আমি আমার লাগি দোয়া করবা আমিও দোয়া করবো না না ভাই শুনুন আমার মাত শুনুন ভাইলা আমি আপনার আর একমাত্র নাজিম ভাই খাতিরে আমি আইছি ফেটর বেদনা সর্দি খাসি আমার জুনাইদ ভাই হইতে পারো খাইলাস্তার রাইত আমি ভিট আসলাম আজকের দিনও আসলাম শুধু আপনার কথা রাখতে গিয়ে গামারিয়াতে আমি কোনোদিন আইছি না ও আই যাইলাম